লঙ্কা টি10-এ হচ্ছেটা কি? এ যেন মুখোশের আড়ালে মহা দুর্নীতি, যেখানে এবার কিছু না করেও শিরোনামে সাকিব আল হাসান এবং তার দল। লঙ্কা টি10 লিগে এবার ম্যাচ ফিক্সিং ইস্যুতে গ্রেফতার হলেন সাকিবের দল গল মার্ভেলসের মালিক প্রেম ঠাকুর। গণমাধ্যমের খবর, ভারতীয় এই ব্যবসায়ী নিজ দলের এক ক্যারিবীয় ক্রিকেটারকে স্পট ফিক্সিং এর প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু সেই ক্রিকেটার প্রস্তাব নাকচ করে বিষয়টি জানিয়ে দেয় অ্যান্টি করাপশন ইউনিটকে। তথ্য পেয়ে সাথে সাথেই তদন্তে নামে কর্তৃপক্ষ, যার প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে পাল্লেকেলেতে গ্রেফতার হন প্রেম ঠাকুর। গল মার্ভেলসে এবার ওয়েস্ট ইন্ডিজ থেকে খেলছেন দুই ক্রিকেটার আন্দ্রে ফ্লেচার ও কেসরিক উইলিয়ামস। ভেতরের খবর, এ দুজনের একজনকেই স্পট ফিক্সিং এর প্রস্তাব দিয়েছিলেন প্রেম ঠাকুর। আসরে এখন পর্যন্ত একটি ম্যাচই খেলেছে সাকিবের গল মার্ভেলস, যেখানে একাদশে জায়গা পেয়েছিলেন আন্দ্রে ফ্লেচার। ওই ম্যাচে 1 ওভারে 7 রান দিয়ে উইকেট শূন্য ছিলেন সাকিব। ব্যাট হাতে 8 বলে খেলেন 20 রানের ঝড়ো ইনিংস। যদিও লঙ্কান ক্রিকেটে ফিক্সিং কেলেঙ্কারি নতুন নয়। চলতি বছর দুর্নীতির অভিযোগে ডাম্বুলা থান্ডার্সের সাথে চুক্তি বাতিল করে লঙ্কা প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। গ্রেফতার করা হয় দলটির মালিক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তামিম রহমানকে। বর্তমানে টি10 লিগগুলো ঘিরে প্রায়ই ফিক্সিং অভিযোগ সামনে আসছে, যেখানে মুখ্য ভূমিকায় উঠে আসছে ভারতীয়দের নাম। 2021 আবুধাবি টি10-এ দুর্নীতির দায়ে পুনে ডেভিলসের মালিক পারাগ সাঙ্গাভি কৃষ্ণন কুমার চৌধুরীকে নিষিদ্ধ করে আইসিসি। আর এবার লঙ্কা টি10-এ একই কাজ করতে গিয়ে অ্যারেস্ট হলেন প্রেম ঠাকুর। এর মধ্য দিয়ে লঙ্কা টি10 সুপার লিগে বাকি ম্যাচগুলোতে সাকিবদের ভাগ্যে কি হয়, এখন সেটাই বড় প্রশ্ন। পার্থ বণিক, ৭১।